হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম, আর ব্লগটা তোমরা এন্ড পর্যন্ত দেখতে থাকো। তো আজকে হচ্ছে গিয়ে কী বার, হচ্ছে গিয়ে শনিবার। আর শনিবার আর দিদির আজকে ছুটি, আর আমার তো ছুটি, হলিডের বন্ধ, মানে ঈদের বন্ধ এখনও আমার চলছে। তো আমি ঘুম থেকে উঠে গোপাল সোনাকে দিয়ে দিলাম, আর আজকে সারাদিন কী করবো এটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? আমি এখানে গোপালকে ভোগ লাগিয়ে দিয়েছি, আর গোপাল সোনা এখানে বসে আছে, আর গোপাল সোনা এখন ভোগ লাগিয়েছি। বাজার থেকে চলে এসেছে। আজকে হলো গিয়ে দ্বাদশী তিথি, কালকে একাদশী গিয়েছে। তো আজকে ভোগ দেওয়া হবে গোপাল সোনার, তাই জন্য মা এত কিছু বাজার করে নিয়ে এসেছে, শাকও নিয়ে এসেছে। এটাকে তো কি বলে, করলা, আমার ফেভারিট। তো মা এখনও বসায়নি, তো মা বসিয়ে দেবে। চা বানাচ্ছি, আর এটা হচ্ছে আমার সকালের ডিউটি। চা তো আমার বানাতেই হয়। ये लो गरम गरम चाओ। তো এখন আমি বিছানা গুছাচ্ছি গাইস। আমার তো বিছানা গুছাতে প্রায় আধা ঘন্টা লেগেই যায়, তাই ভিডিওটা স্পিড দিয়ে দিয়েছি। আর এই যে বেডশিটটা আমি পাতাচ্ছি, এটা হচ্ছে আমার ফেভারিট বেডশিট। তো চট করে আমি বিছানাটা গুছিয়ে নিলাম, তারপর আমার বিছানাটা গুছানো কমপ্লিট হয়ে গেছে। আমি বেডশিট পেতে নিয়েছি, তারপর বালিশটি উঠিয়ে নেব, আর বালিশগুলো রাখার পরে আমার বিছানা গুছানো পুরো কমপ্লিট হয়ে যাবে। আর আমাদের বিছানাটা এত বড়, মানে 5-6 জন জায়গা হয়ে যাবে, এত বড় বিছানা। তো আমার বিছানা গুছানো কমপ্লিট। বসিয়ে নিয়েছি, আর এখানে উচ্ছে ভাজা হচ্ছে, আর এখানে ভাই করছে না, মানে স্যানিটাইজার জাস্ট লাগিয়েছে, এটাই। আর এখানে ডাল বসিয়ে নিয়েছে, আর এখানে মা সাজনা কাটছে, হ্যাঁ, সজনে ডাঁটা কাটছে। আর এখনো কিছু হয়নি, এখনো জাস্ট বসিয়েছে মা। তো তুমি হ্যাঁ, ডাল দিয়ে দাও। কাজ করছি, বক্স চালিয়ে। গান শুনে কাজ করার মজাটাই আলাদা, তাই না? রান্না প্রায় হয়েই গেছে। এখানে ভাত হয়ে গেছে, এখানে যেটি সবজি কাটছে, আর এখানে মা কি বসিয়েছে, তরকারি বসিয়েছে। হ্যাঁ, স্নান করে এসে গেছে গাইস। এখন ঠাকুরের ঘরে লাগবো, কারণ কি এখনো কিছু করা হয়নি। ঠাকুরের সব কিছু রেডি করতে হবে আমার। মা রান্না করছে ভোগের জন্য, আর আমি এখন ঠাকুর ঘরে ঢুকবো। চলো ভিডিওটা দেখতে থাকো। হয়ে গেছে রান্না, আলু ভাজা, করলা ভাজা, ভাত হয়ে গেছে, পায়েস হয়ে গেছে, ডাল, আর হলো গিয়ে টক। আর এখনো তো সবজি রান্না বাকি, ভাজা করে বাকি আছে, তারপরে কমপ্লিট হয়ে যাবে। ঘরে চলে এসেছি, এখন গোপাল সোনাকে স্নান করাবো। গোপাল সোনার জন্য ড্রেস নিয়ে নিয়েছি, স্নানের জন্য সব কিছু রেডি করে নিয়েছি। গোপাল সোনার ড্রেস, তারপর এখানে শঙ্খ, আর এখানে হচ্ছে গিয়ে পঞ্চপাত্রতে আমি জল নিয়েছি, আর এখানে তুলসী পাতার ফুল দিয়ে দেবো, ওগুলো দিয়ে দিয়েছি, আর এটার মধ্যে ওগুলো দিয়ে দিয়েছি গোপাল মন্দিরে। তারপরে এখানে গোপাল সোনা বসে আছে স্নানের জন্য। তো প্রথমে গোপুকে আমি দুধ দিয়ে স্নান করিয়ে দিচ্ছি, তারপর আমি জল দিয়ে স্নান করাবো। প্রত্যেক দিন হয় না, দ্বাদশী তিথি দুধ দিয়ে স্নান করে। আর তো গোপাল সোনা রেডি, সব কিছু আমি গোপাল সোনাকে শৃঙ্গার করিয়ে দিলাম। তারপর শিব বাবাকে ফুল বেলপাতা দিয়ে দিলাম স্নান করিয়ে। ফল কাটবো। আর প্রত্যেক দিন আমার ঠাকুর ঘরে ঢুকলে প্রায় 1 ঘন্টা লেগেই যায় আমার ঠাকুর দিতে, কারণ কি গোপাল সোনাকেও দেই, আর স্নান করিয়ে শৃঙ্গার করাই ডেইলি। তো আজ আরও দ্বাদশী তিথি পড়েছে, তো আজকে তো আরও লেট হবে, কারণ কি ভোগ দেওয়া হবে। তো ফল কাটছি, সঙ্গে ফলও দেওয়া হবে। সব হয়ে গেছে রান্না, আলু ভাজা হয়ে গেছে, শাকও হয়ে গেছে, এখন পাঁপড় ভাজা হচ্ছে, আর এখানে পনির হয়েছে, এই যে পায়েস। তো মা ভোগ বেড়ে দিয়ে দিল, আর আমি নিয়ে চলে আসলাম, আর ভোগ লাগিয়েও নিয়েছি, আমি নিবেদন করে নেব এখন। তো সব দিয়ে দিয়েছি, লাস্ট চকলেট বাকি রয়েছিল। তো এটা হচ্ছে গোপালের চকলেটের বক্স, তো গোপাল সোনাকে 2টো চকলেট দিয়ে দিই। তো আমার ভোগ লাগানো হয়ে গেছে, আর এখন আমি নিবেদন করব। আমাদের পূজা হয়ে গেছে, এখন প্রসাদ মাখা হচ্ছে, প্রসাদ দেওয়া হবে সবাইকে।
আর পূজা তো কমপ্লিট হয়ে গেছে, আর গোপাল সোনার ভোগও লেগে গেছে, খাইয়েও দিয়েছি। এখন প্রসাদ মাখা, মা এখানে প্রসাদ মাখছে আর সবাইকে এখন প্রসাদ দিবে। তোমরা ভিডিওটা দেখো। তো এখন প্রায় দুপুর হয়ে গেছে আর আমি এখন প্রসাদ খেয়ে নেবো। আমার এত প্রচুর খিদে পেয়েছে। প্রসাদ এত টেস্ট হয়েছে গাইস। ব্যাকগ্রাউন্ড অবস্থা একটু ইগনোর করে নিও, খুবই বাজে ব্যাকগ্রাউন্ড অবস্থা। একজন থেকে আর একজন বেশি। এই দেখো রূপা, একটু না, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক আমাদের ভাষায়। তো সবাই মিলে প্রসাদ খেয়ে নিলাম। তারপর গোদন এসেছিল। এখন বাজে 4:30 আর আমি এখন উপরে যাচ্ছি একটু হাওয়া খেতে। এত বাতাস দিচ্ছে, না গেলে তো হয়ই না। চলে এসে গেছি, এখন একটু উপরে এসেছি। আর জায়গাটা দেখো গাইস, এত সুন্দর। এটা হচ্ছে আমাদের ছাদ। আর ছাদে আসা পড়ে না, তো মধ্যে মধ্যে আসি ভিডিও করবার জন্য। ভিডিও তো করাই হয় না এখন। আর এখানের জায়গাটা একটু দেখাই গেছে, উপর থেকে এত সুন্দর লাগে দেখো। এটা হচ্ছে আমাদের ছাদ, এই যে হচ্ছে মন্দির। চলো মন্দিরটা একটু দেখিয়ে নিই তোমাদেরকে। দেখানো হয়েছে আমার ব্লগে, তাও আর একবার দেখিয়ে নিই। এটা হচ্ছে আমাদের শিবের মন্দির। এখানে আমরা শিব পূজা করি প্রত্যেক সোমবারে। আর শিবরাত্রিতে আমরা এখানেই পূজা করি, বাইরে যেতে হয় না। হ্যাঁ, এই যে আমাদের শিব বাবা, মাই মহাদেব। তো বাতাস দিচ্ছে গাইস, দেখো। ওয়াও, সাথে মানুষ আছে গাইস, দেখছে আমার। দেখে কি বলবে, সুন্দর লাগছে তাই না ওয়েদারটা? খুব ভালো লাগে ওয়েদারটা। বিকাল টাইমটা বাতাস দিলে গাইস এত মজা লাগে আমাদের সাথে, কি বলবো। এ রাম, আর সোলো বৃষ্টি হচ্ছে, পুরো বৃষ্টি দেখাচ্ছি, বৃষ্টি। এই যে ছাদ ভিজে গেছে গাইস, কি সুন্দর। যেতে তো একদমই ইচ্ছা হচ্ছে না। এখানে রৌদ্র, এখানে বৃষ্টি, শিয়ালের বিয়া হয়ে যাচ্ছে। এটা থাম্বনেল দিয়ে দেবো, দেখো। আমার গ্লাস ভিজে যাচ্ছে। মা এখানে ভর্তা বানিয়েছে, শসা, তারপরে তেঁতুল, তারপর আর কি মা, আর কি চিনি, মরিচ। দেখে তো লুপ পড়ে যাচ্ছে গাইস। আগে ভর্তা খেয়ে নিই, তারপর ভিডিও। বাই বাই। তো এখন হয়ে গেছে প্রায় সন্ধ্যা আর আমি গোপাল সোনাকে দিয়ে দিলাম। তো এখন গোপাল সোনা নিদ্রাতে চলে যাবে, মানে ঘুমিয়ে যাবে। গপু এখন ঘুমিয়ে যাবে আর গপুকে একটু আদর করে আমি ঘুম পাতিয়ে দিচ্ছি। আর প্রত্যেক দিনই গপু 8টার আগেই ঘুমিয়ে যায়। তারপর দিদি পাপড় ভেজেছিল আর সঙ্গে চা, তো খেয়ে নিলাম। সন্ধ্যার টিফিন হয়ে গেল। রাত 9টা আর আমরা খেতে বসে গেছি প্রসাদ। মা আবার মেখে দিয়েছে প্রসাদ, সবাই থালে থালে এখন খাবো আমরা। তো আজকের মতো ভিডিওটা এন্ড করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? বাই বাই, গুড নাইট।